ম্যাক্সিমাম মানুষই গ্যাসের সমস্যায় ভোগেন। কারোর কারোর এটা মাঝে মধ্যে হয়, আবার কারোর কারোর এটা রোজকার প্রবলেম। আবার কারোর কারোর গ্যাসের সমস্যা এতটা বেশি হয় যে পেটে ব্যথাও করে ও খুবই অস্বস্তি ফিল হয়। সবাই যে ভাজা পোড়া খায় তাও নয়, বাড়ির সাধারণ সাধারণ খাবার খেয়েও গ্যাসের সমস্যা হয়ে যাচ্ছে। কিন্তু আর চিন্তার কোনো কারণ নেই। এই ভিডিওতে আমরা আলোচনা করব কি কি করলে আপনি গ্যাসের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন, তাও আবার ওষুধ না খেয়েই। কিন্তু এর পরেও যদি কারোর গ্যাসের সমস্যা হয় তবে 3টে ইজি কিন্তু এফেক্টিভ হোম রেমেডি বলবো, যেগুলো আপনাকে গ্যাসের প্রবলেম থেকে মুহূর্তে রেহাই দেবে। নমস্কার বন্ধুরা, আমি সৌতিক আর আপনারা দেখছেন মোটিভেশন কিউব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নেব এই গ্যাসের প্রবলেম হয় কেন। খাবার সময় বেশি কথা বললে মুখের মাধ্যমে পেটে গ্যাস ঢুকে যায়। আবার কিছু খাবার আছে যেমন বাঁধাকপি, ফুলকপি, কিছু ডাল, কোল্ড ড্রিঙ্ক ইত্যাদি খেলে এগুলো পেটে গিয়ে গ্যাস প্রডিউস করে। আবার যাদের কনস্টিপেশন আছে, অর্থাৎ ভালো মতো পায়খানা পরিষ্কার হয় না, তাদের পুরনো মল পেটের ভেতরে গ্যাসের সৃষ্টি করে। কিন্তু গ্যাসের সমস্যার মেন কারণ হলো খাবার ঠিকমতো হজম না হওয়া। এই হজম না হওয়া খাবারগুলো পেটের ভেতরে পচে গিয়ে গ্যাসের সৃষ্টি করে। খাবার হজম না হওয়ার জন্য আমরাই দায়ী, কারণ এই ব্যস্ততার যুগে আমাদের লাইফস্টাইল এমন হয়ে গেছে যে আমাদের গ্যাসের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা, হজম না হওয়া ইত্যাদি সমস্যায় ভুগতে হচ্ছে। এখানে আমি 10টা টিপস দিচ্ছি যেগুলো মেনে চললে আপনারা গ্যাসের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন। আর তারপর ঘরোয়া টোটকার কথাই আসছি। নাম্বার 1, খাবার খাওয়ার আগে ও পরে জল না খাওয়া। আমরা যখন খাবার খাই তখন স্টমাকে এই খাবারকে হজম করবার জন্য হিট জেনারেট হয়, যাকে বলে জঠরগ্নি। এটাকে আপনারা ডাইজেস্টিভ জুসও বলতে পারেন। খাবার খাওয়ার আগে ও পরে জল খেলে বা কোনো ঠান্ডা জিনিস খেলে, যেমন কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম ইত্যাদিতে এই জঠরগ্নি বা ডাইজেস্টিভ জুস নিভে যায় বা ঠান্ডা হয়ে যায়। ফলে খাবার ঠিকমতো হজম হতে পারে না আর সেই খাবার পচতে শুরু করে এবং তখনই পেটে গ্যাস জেনারেট করে, ফলে আমাদের গ্যাসের সমস্যা হয়। তাহলে আপনারা খাবার খাওয়ার কতক্ষণ পরে বা খাবার খাওয়ার কতক্ষণ আগে জল খেতে পারবেন সেটা বলে দিই। খাবার খাওয়ার অন্তত 1 থেকে 1.5 ঘন্টা পর আপনারা জল খেতে পারেন, আর খাবার খাওয়ার প্রায় 45 মিনিট আগে আপনারা জল খেতে পারেন। নাম্বার 2, খাবার চিবিয়ে চিবিয়ে খাওয়া। আমাদের খাবার হজমের প্রসেসটা শুরু হয়ে যায় আমাদের মুখের ভেতর থেকেই। আমরা যখন মুখের ভেতরে খুব ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খাবার খাই, তখন মুখের লালারসের সঙ্গে এই খাবারটা মিশে একেবারে তরল হয়ে যায় এবং এই মুখের লালারসের ভেতর থাকে ডাইজেস্টিভ জুস বা ডাইজেস্টিভ এনজাইম, যেগুলো খাবার পেটের ভেতরে গিয়ে হজম করতে ভীষণভাবে সাহায্য করে। কিন্তু আমাদের এই ব্যস্ততার জীবনে খাবার চেবানোর সময় বা ধৈর্য কোনোটাই নেই, ফলে আমাদের গ্যাস, অ্যাসিডিটির সমস্যায় ভুগতে হচ্ছে। দেখা গেছে খাবার মিনিমাম 32 বার ভালো করে চেবালে সেই খাবারটা সুন্দরভাবে ও পুরোপুরিভাবে হজম হওয়ার অবস্থায় চলে আসে। তাই আজকে থেকেই খাবার মুখে নিয়ে 32 বার ভালো করে চেবান, তারপর সেটাকে ভেতরে পাচার করুন। দেখবেন হজমের সমস্যা, গ্যাসের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা থাকবে না। আরও একটা বিষয়, খাবার সময় অবশ্যই মনোযোগ দিয়ে খান। আমি অনেককেই দেখেছি খাবার সময় ফোন দেখে দেখে খেতে বা টিভি দেখে দেখে খেতে। এইভাবে খাবার খেলে আমাদের ব্রেন অন্যদিকে কাজ করে, ফলে ঠিকঠাক সিগন্যাল দিতে পারে না যে এখন পেটে খাবার যাচ্ছে, পর্যাপ্ত পরিমাণে ডাইজেস্টিভ জুস বা পাচক রস নিঃসরণ করো। ফলে এক্ষেত্রে খাবার হজম হতে খুবই সমস্যা হয়। তাই যখনই খাবার খাচ্ছেন খুব মনোযোগ দিয়ে খাবারটাকে ধরে ধরে খান, এনজয় করুন এবং তার স্বাদ নিন। দেখবেন এক্ষেত্রে খাবার খুবই ভালো হজম হবে। আর সবসময় নিচে বসে খাবার খাওয়ার চেষ্টা করবেন, এতে খাবার খুব ভালো হজম হয়। নাম্বার 3, খাবার খাওয়ার নির্দিষ্ট টাইম। রোজ যে কোনো নির্দিষ্ট টাইমে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার করুন। প্রতিদিন নির্দিষ্ট টাইমে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার করলে সেই টাইমগুলোতে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম খুব অ্যাক্টিভ হয়ে যায় এবং ডাইজেস্টিভ জুস ও পাচক রসগুলোও খুব সহজে নিঃসরণের জন্য প্রস্তুত হয়ে থাকে, ফলে খাবার খুব সহজে হজম হয়ে যায়। নাম্বার 4, খাবারের পরিমাণ কম করা। আমরা অনেকেই যা প্রয়োজন তার থেকে বেশি বেশি করে খাই, আর বিয়ে বাড়ি হলে তো কথাই নেই। ফলে আমাদের খাবার হজম হতে খুবই সমস্যা হয়। কিন্তু আমাদের খিদের মাত্র 70%ই আমাদের খাওয়া উচিত, আর 30% পেট ফাঁকা রেখে দেওয়া উচিত। এতে খাবার হজম খুব ভালোভাবে হয়। জেনারেলি আমরা খেতে খেতে আমাদের পেট ভর্তি হয়েছে কিনা তার সিগন্যাল ব্রেনে পৌঁছই, তারপর আমরা খাওয়া স্টপ করি।
কিন্তু পেট ভরার পর পেট থেকে এই সিগন্যাল ব্রেনে পৌঁছতে প্রায় 20 মিনিট টাইম লাগে। তাহলে ভাবুন তো, এই এত লেট করে সিগন্যাল পৌঁছানোর জন্য আমরা কত ওভার ইটিং করে ফেলি বা বেশি খেয়ে ফেলি। আর তার জন্য হজমের সমস্যা তো হয়ই, তার সঙ্গে দিনে দিনে আমাদের ওজনও বাড়তে থাকে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে ভুঁড়িও বাড়তে থাকে, আর আমরা মোটা হয়ে যাই। তাই এই সমস্ত সমস্যা থেকে রক্ষা পেতে আজ থেকেই ভরপেটা খাওয়া বন্ধ করুন। মাত্র 70% পেট ভরে খান আর 30% পেট ফাঁকা রাখুন। দেখবেন শরীর কত হালকা লাগবে আর মনে একটা ফুরফুরে আনন্দও থাকবে। নাম্বার 5, ডিনার সন্ধ্যে 7টার ভেতর সেরে ফেলুন। এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস। ম্যাক্সিমাম মানুষই খুব রাত করে ডিনার করেন বা রাতের খাবার খান আর তার পরপরই শুয়ে পড়েন। কি অন্যায় করছেন ভাবুন তো। আপনি মশাই নাক ডেকে আরামে ঘুমোচ্ছেন আর ওদিকে আপনার ডাইজেস্টিভ সিস্টেম খাবার হজম করার জন্য খাটতে খাটতে মাথার ঘাম পায়ে ফেলছে। এতে খাবার হজম হবে কি করে? ফলে এই খাবার দিনকে দিন পচতে থাকে, এর থেকে বিভিন্ন প্রকার টক্সিন উৎপন্ন করে, বিভিন্ন রোগের সৃষ্টি করে এবং ডাইজেস্টিভ সিস্টেমকে উইক করে দেয়। ফলে ধীরে ধীরে হজমের সমস্যা শুরু হয় এবং গ্যাস অম্বলের সমস্যাও দেখা দেয়। আমাদের হজম শক্তি সূর্য ওঠার পর থেকে ধীরে ধীরে বাড়তে থাকে, দুপুরে একদম এটা পিকে থাকে বা সর্বোচ্চ থাকে, আর তারপর থেকে ধীরে ধীরে কমতে থাকে ও রাতে এটা একেবারেই কমে যায়। তাই 6:30 থেকে 7টার মধ্যে ডিনার সেরে ফেললে তখন কিছুটা হজম শক্তি থাকে এবং খাওয়া ও রাতে শুতে যাওয়ার মধ্যে প্রায় 3 থেকে 4 ঘন্টার গ্যাপ থাকে। ফলে খাবার হজম হতে ভীষণ সুবিধা হয়, আর রাতে যত কম খাওয়া হবে ততই মঙ্গল। তাই রাতের খাবার অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নিন এবং রাতে যতটা কম খেতে পারবেন ততই মঙ্গল। নাম্বার 6, বাসি খাবার অ্যাভয়েড করুন। প্রতিটা খাবারের একটা লাইফ টাইম থাকে, আর এই লাইফ টাইমের পর খাবারের মধ্যে কোনো খাদ্যগুণ থাকে না। আমি এমনও দেখেছি কিছু কিছু মানুষ খাবার 3-4 দিন ফ্রিজে রেখে রেখে খায়। যে কোনো খাবার মোটামুটি 8 থেকে 10 ঘন্টার পর যতই ফ্রিজে রাখুন তার মধ্যে আর খাদ্যগুণ থাকে না। তাই ফ্রিজে রাখা ও বাসি খাবার সবসময় অ্যাভয়েড করুন যদি আপনি সুস্থ থাকতে চান এবং এই হজমের সমস্যা থেকে বা গ্যাস অম্বলের সমস্যা থেকে বেরিয়ে আসতে চান। বাই চান্স কোনো দিন ফ্রিজে রাখা খাবার যদি খেতেই হয়, তাহলে ফ্রিজ থেকে খাবারটাকে বার করে প্রথমে এমনি রেখে দিন এবং ঘরের উষ্ণতায় আসতে দিন এবং তারপর খাবারটাকে গরম না করেই খান, কারণ ফ্রিজে রাখা খাবার গরম করে খাওয়া একেবারেই উচিত নয়। তাই ফ্রেশ ও গরম খাবার খাওয়া সব থেকে ভালো। খাবার যত ফ্রেশ হবে তত সহজে হজম হবে এবং তার থেকে আমরা ম্যাক্সিমাম নিউট্রিয়েন্টসটা নিতে পারবো। নাম্বার 7, জাঙ্ক ফুড অ্যাভয়েড করুন। এটা বলার কিছুই নেই, সবাই জানেন যে ময়দার খাবার শরীরের জন্য একদমই খারাপ, আর জাঙ্ক ফুড মানেই তো ময়দার খাবার। এমনকি ব্রাউন ব্রেডেও ম্যাক্সিমামই ময়দাই থাকে, আর প্রতিদিন যে বিস্কুট খান সেটাও ময়দারই তৈরি। কার্বোনেটেড ড্রিঙ্কস অর্থাৎ কোল্ড ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে বায়ু প্রেসার দিয়ে ঢোকানো থাকে, ফলে এগুলো খেলে পেটে গিয়ে এগুলো গ্যাসের সৃষ্টি করে। আবার কোল্ড ড্রিঙ্কসে এমনকি প্যাকেটবন্দি ফ্রুট জুসেও 7 থেকে 8 চামচ চিনি দেওয়া থাকে, যেটা খুবই ক্ষতিকারক। তাই আপনার গ্যাসের সমস্যা থাকলে বা সুস্থ থাকতে গেলে এগুলো অবশ্যই বাদ দিতে হবে। আবার আমাদের সকালে বেড টি বা বেড কফি ছাড়া তো চলেই না। সকালে খালি পেটে চা বা কফি খেলে আপনার গ্যাস অম্বলের রোগ তো ধরবেই, কারণ এগুলো পেটে গিয়ে পেটের এনভায়রনমেন্টকে আম্লিক বা অ্যাসিডিক করে দেয়। সকালে খালি পেটে চা বা কফির জায়গায় আপনারা খান হট ওয়াটার বা ঈষদুষ্ণ গরম জল। এর ফলে ঈষদুষ্ণ গরম জলের সাথে আমাদের মুখের লালা মিশ্রিত হয়ে পেটে গিয়ে পেটের এনভায়রনমেন্টকে নিউট্রাল করে দেয়, কারণ আমাদের মুখের লালা হলো অ্যালকালাইন। এটা গরম জলের সঙ্গে আমাদের পেটে গিয়ে পেটের ভেতরকার অ্যাসিডিক এনভায়রনমেন্টকে নিউট্রাল করে দেয়, ফলে গ্যাস অম্বলের আর কোনো চান্স থাকে না। চা কফি খেতে হলে ব্রেকফাস্টের মিনিমাম 1 ঘন্টা পরে খান। আর ধূমপানের অভ্যেস থাকলে এটা গ্যাস অম্বলের মেন কারণ হতে পারে, তাই এটাকে আজ থেকেই পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত। আর অ্যালকোহলের অভ্যাস থাকলে এটা কম করে দেওয়া বা পুরোপুরি বন্ধ করে দেওয়াই ভালো হবে। নাম্বার 8, স্ট্রেস বা দুশ্চিন্তা। দেখবেন হঠাৎ করে টেনশন হয়ে গেলে পেট খারাপ হতে শুরু করে, টেনশনে পায়খানা পেয়ে যায়। তাই আমাদের ব্রেনের সঙ্গে আমাদের পেটের একটা স্ট্রং সম্পর্ক আছে।
আজকাল সবকিছুতেই স্ট্রেস, কাজের জায়গায় স্ট্রেস, এক্সামে স্ট্রেস, রিলেশনশিপে স্ট্রেস, সংসারে স্ট্রেস। তাই এই স্ট্রেস কাটানোর জন্য আপনারা সবথেকে ভালো মেডিটেশন করতে পারেন, বা সকালে উঠে বাইরে বেরিয়ে গিয়ে পরিবেশকে দেখতে পারেন, বা প্রাণায়াম করতে পারেন। নাম্বার 9, পর্যাপ্ত পরিমাণে শারীরিক পরিশ্রম করা। এটাও খুবই ইম্পর্টেন্ট। হজম শক্তি তাদের খারাপ থাকে যাদের শারীরিক পরিশ্রমের অভাব হয়। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে শারীরিক পরিশ্রম করলে আমাদের হজম শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পায়, ফলে খাবার হজম হয়ে যায় আর গ্যাসের সমস্যা বা অম্বলের সমস্যাও থাকে না। যারা দেখবেন কোদাল চালায় বা মাঠে ঘাটে কাজ করে বা খুব পরিশ্রমের কাজ করে, তারা 8-10টা রুটি খেয়ে ফেললেও হজম হয়ে যাবে। কিন্তু এই ব্যস্ততার যুগে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের শারীরিক পরিশ্রম করার সুযোগ হয়ে ওঠে না। কাজ থেকে ফিরে অনেকেই ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে কাটিয়ে দেন। এই রকম লাইফস্টাইল থেকে বেরিয়ে মাত্র 1 ঘন্টা প্রতিদিন অবশ্যই শারীরিক পরিশ্রম করুন। সকালে বা সন্ধ্যেতে হাঁটতে যান, অথবা দৌড়ান, অথবা জিমে যান, অথবা যোগাসন করুন, কিছু তো করুন। এটা কিন্তু শুধু হজমের জন্য বা গ্যাসের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য নয়, এটা খুবই ইম্পর্টেন্ট ভবিষ্যতে আপনার সুস্থ থাকার জন্য, সবল থাকার জন্য এবং রোগ মুক্ত থাকার জন্য। নাম্বার 10, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া। শরীরকে সবসময় হাইড্রেটেড রাখুন এবং তার জন্য প্রতিদিন অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। জল পান করার একটা নিয়ম আপনাদের বলে দিই। যখনই জল খাবেন ঢকঢক করে একেবারে খেয়ে নেবেন না। জল অল্প অল্প করে মুখে নিয়ে সেটাকে ভালো করে মুখের ভেতরে নাড়িয়ে তারপর জলটা ভেতরে ঢোকান। এতে কি হয়, জল প্রতিবার মুখের লালার সঙ্গে মিশে ভেতরে যায়। জলের সঙ্গে আমাদের মুখের ভেতরকার সব লালা পেটের ভেতর চলে যায় এবং এই লালার ভেতর থাকে প্রোবায়োটিক্স, অর্থাৎ গুড ব্যাকটেরিয়া, যেগুলো খাবার হজম করতে ভীষণ সাহায্য করে। তাই আস্তে আস্তে এইভাবে জল পান করতে হবে। আর কথাতেই তো আছে, পান করো ধীরে ধীরে। আশা করি এই 10টি নিয়ম মোটামুটিভাবে মেনে চললে আপনারা গ্যাসের সমস্যা বা হজমের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন। কিন্তু এর পরেও যাদের গ্যাস হচ্ছে বা গ্যাসের সমস্যা হঠাৎ করে হয়ে গেলে 3টি ঘরোয়া টোটকা বলে দিচ্ছি, যেগুলো আপনাদের মুহূর্তে এই গ্যাসের প্রবলেম থেকে রেহাই দেবে। নাম্বার 1, হাফ গ্লাস জলে হাফ লেবুর রস মিশিয়ে তার মধ্যে 1/4 চামচ খাবার সোডা দিয়ে দিন। দেখবেন জলে বুড়ি উঠবে। খাবার সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে এটিকে খেয়ে নিন। এটা ঘরোয়া ইনো হয়ে গেল। আর এটা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই কাজ করা শুরু করে দেবে। কারোর যদি গ্যাসের সমস্যা থাকে তাহলে এটা দিনে 2 বার করে খাবেন। নাম্বার 2, 2 গ্রাম মতো, ওই ধরুন 1/4 চামচ জোয়ান বা আজওয়ান 2 গ্রাম মতো বা 1/4 চামচ সন্দক লবণের সঙ্গে মিশিয়ে হাতে ভালো করে ঘষে নিন, তারপর এটাকে খেয়ে নিন। গ্যাসের সমস্যা থাকলে এটা 2 বার করে খেতে হবে। দেখবেন যা খাবেন সেগুলো সব হজম হয়ে যাবে। নাম্বার 3, কিছু সর্ষে শুকনো কড়াইতে হালকা ভেজে নিন। তারপর সারাদিন যা খাচ্ছেন, ডাল তরকারি, এগুলোর মধ্যে কিছু কিছু সর্ষে দিয়ে মিক্স করে তারপরে এটাকে খান। দেখবেন খাবার খুবই তাড়াতাড়ি হজম হয়ে যাবে। আর রোজ এরকম